আসসালামাইকুম। আপনার কি নাম? মমিন। আপনি এখানে এখন কি করছেন, কি জন্য এসেছেন? কারণ যে মারা গেছে এই যে এলো, আপনি আমাকে অফ ক্যামেরা বলছেন আপনাকে অনেকে মারছে, যদি একটু বলতেন। মারছে তো আমার আমার মারিয়ে মাথা যে কিছুদিন আগে আমার মার দিয়েছিল, মাথা হারিয়েছে এই জায়গায়। আমি অনেক মার গেছি, অনেক দিতে হয়েছি। এই আর কিতা কোথা মায় পুঁজি বাইনে ভাই, আমি কিতা কোথা ম্যাডাম তো গেছে ওই মরি, আর দেখার মতো আর কেউ নেই। ম্যাডাম আমার কয়েকবার বলছিল মতন বাইরে, বলতো মমিনের নিয়ে 100 টাকা। আমি যাইনি যাইনি মানে আমার একটু সমস্যা ছিল, এই কারণে যাইনি আমি যাইতাম। ম্যাডামকে এত ভালোবাসার কারণ কি ম্যাডাম? কারণ আমাদের পেন্ডিং তুলে ম্যাডাম ছাড়া আর কোন আছে এর লিগে। এই খবর যখন শুনেন ভোরে, যখন 6টার দিকে খবরটা পান ম্যাডাম আর নেই, চলে গেছেন, আর আসবে না, কেমন অনুভূতি হয়েছিল আপনার? আমার খুব খুব খারাপ লাগবে। আমি 10 মিনিট হঠাৎ কাটিয়ে উৎকা দিয়ে কিন্তু ম্যাডাম তো কিছু ওই খিতে করতে কোন দিয়ে কথা দিয়ে আমি মমিটা আগলা হয় দিয়ে ঠিক আর নাম তার নেই, তার মমিটা আগলা হয়। আসলে নাম হলো আব্দুল মমিন, মাঝিরা গেলো পাগলা। কোন পাগলা গুলি সবাই চিনে, এর লিগে কই মমিনে আগলা হয় দিয়ে ঠিক। এত এত মায়ের খাওয়ার পরেও কেন বিএমপি কে ভালোবাসেন, কি কারণে? আমার কাছে উত্তর আমি সমর্থন, আমার বাবা উত্তর বিএনপি, বাংলার জাতীয়তাবাদী দল ভালোবাসতো, এলে আমিও বাঁচি। এটা হলো আমার কথা বলতেন। এবারই তো ম্যাডামের বাড়ি, এখানে অনেক এসেছেন, উনি তো আজকে নাই, আর আসবেও না। খারাপ লাগে না? একটু খারাপ লাগতেছে না? খারাপ লাগে না তো, অনেক খারাপ লাগে। আর কোনটা আর কি এটা কিছু করতে পারে। ও আপনি যাবেন মানিক মাইয়া, কোথায় না মানিক না, মানিক মানিক এভিনিউ যাবেন, জানাজায় যাবেন? আই কেন যাবো, একটা কেউ না কেন যেতাম, কোন একটিও তো না দিয়ে যাবো। আপনার তো না জানাজা পড়া দরকার, ওনাকে এত ভালোবাসেন আপনি। কত বড় যেটা ঠিক এটা, এই আই পুরো দয় যাবো কই খেললি গাড়ি কেনা পুরো দয় উঠে যাবো নেতারা মাইক্রো নিয়ে গেলে এটার কোন রকম পিছে পাশে বসে হইলো চলে যাইয়েন। যদি বইতে তোরা ছাড়া পুঁতি মই মাইক্রোফোন তো দিয়ে চাকরি তোলা না, এই যে বই থাকবো। আপনি ওনাকে কখনো দেখছেন, খালেদা জিয়া ম্যাডামের দেখছেন সরাসরি? সরাসরি দেখছি না তো। আমরা কি বলছে উনি? আমার কিছু বলা নেই, এমনি ম্যাডাম সালাম দিয়ে সালাম বলে গেছিল ম্যাডাম। কিসে ভাইয়া, কিসে ওনার সাক্ষাৎকার নিলে কিসে ভাই? তো উনি তো চলে গেছে, আর আসবে না, দেশবাসীর নিকট কি চাইবেন? এই দুয়া দুয়া ছাড়া ম্যাডাম ম্যাডামের যেন আল্লাহ সবচেয়ে খবর ব্যস্তে ব্যস্তে নসিব করো, এই দুয়া সঙ্গে সবাই। আর কি চাম, আর কিছু তখন নেই। কি করেন এমনি কাজকর্ম, কি করেন আপনি? কাম কোনো কিছু করে রাজনীতি করি, রাজনীতি মনে মতো করি। ও নেতারাকে বেশি বেশি দেয় যাবে, আচ্ছা, নেতারা যেহেতু খাই। আচ্ছা ঠিক আছে, তো দোয়া করি ম্যাডামের জন্য, আমরাও দোয়া করি, আল্লাহ পাক ওনাকে বেস্ট নসিব করুক। আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। স্বজনদের ভিড় দেখছি, স্বজনরা হাজারি করছে। আমি তার একজন রিলেটিভের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কি নাম? আমার নাম হলো বেলাল হোসেন পাটোয়ারি। আপনি বেগম খালেদা জিয়া ম্যাডামের সম্পর্কে কি হন? আমি খালেদা জিয়া ম্যাডাম হিসাবে আমি গ্রামের একজন স্বাস্থ্য ভাই হিসাবে মানে পরিচিত। আচ্ছা, হ্যাঁ, আমি ওনার স্বাস্থ্য ভাই স্বামী মজুমদার সাবেক ছাত্র দলের সভাপতি, ওনার একজন সহযোদ্ধা ছিলাম। উনি ছিল সভাপতি, আমি ছিলাম সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন ছাত্র দলের। তখন ওনার যখন আসতো, উনি তখন আমাদের এইটা আবেদন একটা নিত, তখন আমি এটাতে যোগদান করতাম। উনি আমাদের সাথে পরামর্শ দিত। যখন উনি এরশাদ সরকারের শাসনামলে উনি আসি আমাদেরকে মানে আমাদের দলকে দেওয়ার জন্য, মানে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে সে পরামর্শ দিত। এবং এলাকার নেতাকর্তারা আসতো, সবার সাথে সে কথা বলতো। সে কোনো সময় কারোর সাথে এত তার নিরাপত্তা ছিল, ছিল কোনো সময় আমরা বাধা পাইতাম না, কারণ আমাদেরকে আসতে দাও, এদেরকে আসতে দাও, আমাদের সাথে কথা বলবো, আমার সাথে কথা বলবে। আমি ওদের গ্রামের নেত্রী, আমি ওদের গ্রামের মেয়ে, আমি ওরা আমার সাথে কথা না বললে কি বলবো। যখন আমি
হ্যাঁ, উনি প্রধানমন্ত্রী হইলো তখন আবার 2001 সালে, তখন আমাদের ওই ওনার ক্যামেরা দিকে, হ্যাঁ। হ্যাঁ সাইদ ইস্কান্দার সাহেব আমাদেরকে একটা গ্রাম সরকার হিসাবে একটা প্রতি জিয়াউর রহমানের আদেশে গ্রাম সরকার আবার সাইদ ইস্কান্দার সাহেব এটা করলো। আমি গ্রাম সরকারের একজন শ্রীপুরের অংশের একটা গ্রাম সরকারের একজন সদস্য ছিলাম। তখন আমাদের জন্য একটা আলাদাভাবে একটা মঞ্চ তৈরি করছিল। উনি খালেদা জিয়া এখানে ঢুকিয়ে আমাদের সাথে কথাবার্তা বলছে। তখন আমি প্রথম সারিতে ছিলাম। তখন আমাকে বলছে যে তোমার বাড়ি কোথায়? আমি যখন সালাম দিলাম তো তখন আমি শ্রীপুর, তো তুমি আমার শ্রীপুর গ্রামের ছেলে। তখন আমি হাসি উঠলাম, তো হাসি উঠে উনি আমার সাথে বললো ভালো থাকো, ইয়ে থাকে। এরপর উনি জনসভা করলো, উনি সাগনা তো চলে গেল। তাই এখান থেকে উনি ঢাকার উদ্দেশ্যে চলে গেল। এই জন্য তার লগে আমার শেষ দেখা। উনি আর এখানে আসতে পারলেন, এর মধ্যে উনি অসুস্থ হয়ে গেলেন কই। এরপরে থেকে উনি আর আসলেন না। উনি এলাকাতে আসে 5-6 বার মতন আসছে, দেখি এলাকার অবস্থা দেখে গেছে। ওনার পরবর্তীতে ওনার সাইদ ইস্কান্দার, ওনার ছোট ভাই সাইদ ইস্কান্দার যখন সংসদ সদস্য নির্বাচিত হইলো, তখন এলাকাতে উনি এবার কাজ করছে। যত এলাকাতে কাজ হয়েছে দেখে গেছে ওনাদের নেতৃত্বে সবকিছু হয়েছে। এটাই আমার ভাষণ। উনি তো একজন আপসীন নেত্রী ছিলেন। উনি একজন আবশ্যিক নেত্রী। উনি কারো কোনো দলের সাথে, কোনো নেতার সাথে, কোনো এর সাথে শেষ হলে এই জন্য আপোষ করে নাই। সে মানুষের সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়ছে। বাংলাদেশে মানুষের সংগ্রামের জন্য, দলের জন্য সে কঠোর পরিশ্রম দিয়ে গেছেন। উনি দলের হাল ধরে রেখেছেন। যখন সত্য সাহেবের মৃত্যু হলো তখন উনি দলের হাল ধরে রেখেছেন। হ্যাঁ, উনি সবকিছুই ওনার গীতানুগত অবদান আছে। তারেক রহমান সাহেব আসছেন, উনি যেন ওনার মায়ের মতন আমার চলে যায়, এটা আমরা কামনা করি। আর ওনার মাগফিরাত কামনা করি। উনি যেন আল্লাহ ওনার ব্যস্ত নসিব করে। আচ্ছা, আপনার সাথে কি ওনার দেখা হয়েছে না? অবশ্য দেখা হয়েছে। একটা স্মৃতি বলুন, আসলে দেখা হয়েছে, উনি কিরকম দেখা হয়েছে? আমরা তো এখানে ছিলাম, আমাদের বললাম না যে আমরা যখন আমাদের জন্য আলাদা একটা প্যান্ডেল তৈরি করছি। তখন আমার প্যান্ডেলে তখন এসএসএম আমাদেরকে ছাড়া, হ্যাঁ, আমাদের সবকিছু পরীক্ষা করছে, কোনো আমাদের সাথে কোনো কিছু আছে কিনা। আমাদেরকে প্রায় 300, আমার খেয়াল আছে 365 জন আমরা সদস্য সচিব। উনি আমাদের সাথে আলাদাভাবে একটা মিটিং করছে, ওনার 2200। হ্যাঁ, ওনার 2200। তখন আমাদেরকে কৌশল জিজ্ঞাসা করছে, আমাদেরকে পরামর্শ দিচ্ছে, সবার সাথে রাজনীতির সাথে জড়িত হওয়ার জন্য, সবাইকে বোঝার জন্য বা উৎসাহ দেওয়ার জন্য। এটাই আমাদেরকে বলছে, আর কিছু বলে নেই। বুঝতে পারছি। তো ওনার যে ভাই শামীম মজুমদার সাহেব আমাকে ইন্টারভিউ দিলেন, তার সাথে ওনার অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে। উনি অসংখ্যবার এসেছেন। ওনার ভাইয়ের যতবার আসছে অতবার কেবল শামীমের কথাই খবর নিয়েছে। কারণ শামীম সাহেব তো ওনার বাসায় যেতেন, আমাদের দলীয় নেতা কর্মী নিয়ে এসে বাসায় যেতেন, কথা বলতেন। হ্যাঁ, উনি মানে রাজনীতির সাথে যেভাবে জড়িত ছিল, ওনারও তো সেই সেন্স নেই এখন। উনি ছিল আমাদের জন্য একটা মানে নেতা হিসেবে গণ্য। জানি না আল্লাহর হুকুম, তার শারীরিক অবস্থা কেন অসুস্থ হইলো সেটা আল্লাহর হুকুম সব। হ্যাঁ, এটা হলো আমার দেখা। এবার তো অনেক শুনে গিয়েছিল ওনাকে বাইরে নিয়ে যাবে, এর আগে অনেকবার অসুস্থ হয়ে উনি ফিরে এসেছেন। আশা করছিলেন কি আবারও ফিরে আসবে বা এরকম? আশা করছিলাম। উনি তো আগেই বলছে যে হাসিনা সরকার এত কিছু করার পরও সে বলছে যে আমি আমার দেশের মানুষের সাথে থাকবো। আমি দেশের মাঝে, যখন আমরা পেপার পত্রিকা খবর দেখি, আমি তো সবসময় পত্রিকা বেশি পড়ি, যখন দেখি যে না আমি বিদেশে যাবো না, তখন ওনার এই সময় মুশছিল। হ্যাঁ, আমি মরলে আমার দেশে মরবো, আমার মানুষের সাথে আমার দেখা হবে, আমি যাবো না। ওনাকে কয়েকবার সরকার নেওয়ার জন্য ইয়ে করছিল, তখন উনি রাজি হননি। তিনি শেষ পর্যন্ত দেশের মাটিতে ওনারা মৃত্যুবরণ নিল। উনি নাকি এই দিঘির মাছ নিয়ে গিয়েছিলেন, সেটা স্মৃতি মনে আছে? হ্যাঁ, এটা স্মৃতি মনে আছে। যখন জিয়াউর রহমান সাহেব ফেনী স্টেডিয়ামে গণভোটের পরে উনিও একটা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, না ভোটে হাঁ ভোটে জয় হয়েছেন, তখন উনি ফেনীতে আসছিল, একটা জনসভা দিয়েছিল। তখন আমরাও গেছিলাম। উনি হাঙ্কারে যখন ইউরি কথা বেড়ায়, এই যখন তার সরাসরি কথা বললো যে ব্যাপার, আমি তো জনগণকে ঠিক আছে ফাটাই দিল, তখন ওনারা মাছ নিয়ে বাসা চলে গেছে। যাক, এখন সর্বশেষ দেশবাসীর নিকট কি চাওয়া আছে ওনার জন্য? ওনার জন্য দাওয়া, উনি তো চলে গেছেন আমাদের সাথে। ওনার যে নেতৃত্ব বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেন ওনার মায়ের হাল ধরিয়ে রাখতে পারে এবং দেশের মানুষের সাথে মিশতে পারে, এমন এলাকার মানে সব এলাকাতে যেন ওনার মানে একটা গুড়েল থাকে, এইটাই তার হয়াত। তারেক রহমানের মানে কাছে চাওয়া, আমাদের আর কিছু নেই। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। করতেছে তো এখনো অনেকটা কম, চাপ আগের থেকে কম আছে। আর এই যে দেখুন, এই ছেলেগুলা এরা সারাদিন কিন্তু আপনার কোরআন খতম করেছে বেগম খালেদা জিয়া ম্যাডামের জন্য। এখনো মনে হয় সম্ভবত ওরা দুপুরে খাওয়া দাওয়া করে এসেছে আবার কোরআন শরীফ খতম করার জন্য। তো এই আর কি ওভারঅল এই বাড়ির দৃশ্য। সকাল থেকে এখানে নেতাকর্মীদের ভিড়, সাংবাদিকদের ভিড়,
এবং আশেপাশে যারা ওনার রিলেটিভ আছে তারা এসেছেন, তারা এখানে অবস্থান করছেন। সবই মিলিয়ে আসলে পুরো এলাকাটাই শোকাহত। এবং এই বাড়িতে এই এলাকাতে ওনার অনেক স্মৃতি, উনি অনেকগুলো উন্নয়নমূলক কাজ করেছেন, যেগুলোর কথা বারবার নেতাকর্মীরা বলছিল। শেষবারের মতো দেখে নিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামের প্রত্যেক বাড়িতে, যেখানে উনি নির্বাচনী কার্যক্রম করার সময় আসতেন থাকতেন, সেই বাড়িতে।